আসসালামু আলাইকুম, সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব কীভাবে আনলিমিটেড টক অ্যাট ওয়ান ক্রিয়েট করতে হয়। তো এর জন্য ফোনের কিছু সেটিং করা লাগবে। যারা নিউ ইউজার আছে তাদের স্বার্থে আমি একবার দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে ফোন সেটিংয়ে যাব, যার পরে আমরা এখানে লোকেশনে সার্চ করবো। লোকেশন সার্চ বা লোকেশনে যাব, যার পরে যারা নতুন ইউজার তাদের এই লোকেশনটা অন করা থাকবে। এটা আমরা অফ করে দেব লোকেশন। তারপরে যে এখানে আরও আছে আর্থকুইক অ্যালার্ট, এইটা হচ্ছে অন করা থাকবে, এটা অফ করে দেব। তারপরে লোকেশন অ্যাকুরেসি এইটা অন থাকবে, এটা অফ করব। আর হচ্ছে যে এটা লোকেশন সার্ভিস, ইমার্জেন্সি লোকেশন সার্ভিস, এখানে যতগুলো অপশন অন থাকবে সবগুলো অফ করতে হবে। এইগুলো অফ করলেই হবে। আর টাইম জোন যে কোনোটা থাকলে, বাংলাদেশ থাকলেও কাজ হবে, কোনো সমস্যা নেই। এরপরেও যদি কারো প্রবলেম হয় সেটা আমি পরে আরও সলিউশন দেবো, কিন্তু এইটুক করলেই কাজ হবে। লোকেশনটা অন্তত অফ থাকতে হবে। তো এরপরে আমাদের এই যে এই অ্যাপটা লাগবে, এই যে এটা যে আইসল্যান্ড নামের যে অ্যাপটা আছে, এই অ্যাপটা আমাদের লাগবে। এই যে অ্যাপটা আইসল্যান্ড অ্যাপটা লাগবে। এই অ্যাপটা আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেব। তারপরে আমরা প্রথমে হচ্ছে যে পার্সোনাল প্লে স্টোর আছে এখানে যাব। যার পরে আমরা এখানে সার্চ করব পান্ডা ভিপিএন। পান লিখলেই পান্ডা ভিপিএন চলে আসে। যে পান্ডা ভিপিএন পুরো নামে একটা ভিপিএন আছে, যেটা পান্ডা ভিপিএন পুরো এইটা, এই ভিপিএনটা আমরা ইনস্টল করব। যেহেতু আমার ইনস্টল করাই আছে, এখানে ওপেন দেখাচ্ছে, তো আমি আর করছি না। তারপরে আমরা এই ভিপিএনটা অন করবো, এখানে ওপেন করে এরকম আসবে। এখানে কন্টিনিউ অপশন আসবে। এখানে আমি আগে থেকে যেহেতু চালু করে রাখছি সেই জন্য একবারে এটা চলে আসছে। নিচে একটা কন্টিনিউ লেখা আসবে, ওখান থেকে সার্ভার চালু করতে হবে। এখান থেকে আমরা ইউনাইটেড স্টেটের সার্ভার চালু করব, বা অন্য সার্ভার চালু করলে এটা হবে। ইউনাইটেড স্টেটের সার্ভারটা চালু করলে বেস্ট হয় আর কি। তো এখান থেকে আমরা চালু করব, যে এটা মনে করে চালু করলাম, কানেক্টেড দেখাচ্ছে। এখন আমরা প্লে স্টোরে যাব, যাওয়ার পরে এখানে সার্চ দেবো টক অ্যাট ওয়ান, TALKA। পুরো সম্পূর্ণ না লিখলেও শুধু TALK লিখলেও চলে আসে সার্চ দিলে। এই যে টক অ্যাট ওয়ান চলে আসছে, একদম বেসিক্স থেকে দেখাচ্ছে যাতে সবাই নতুন ইউজাররা বুঝতে পারে। তো এখান থেকে এই অ্যাপটা যে টক অ্যাট ওয়ান যেটা ওপেন আছে, এটা ডাউনলোড করে নিতে হবে প্রথমে। তো এটা আমার আগে থেকে ডাউনলোড করা আছে, সেই জন্য এখানে ওপেন দেখাচ্ছে। এই যে এই অ্যাপটা আপনারা সবাই আশা করি দেখতে পাচ্ছেন। এই যে এই অ্যাপটা টক অ্যাট ওয়ান, এটা আমার পার্সোনালে প্লে স্টোরে লাগিয়েছিলাম। এখন আমি এটা ডিসকানেক্ট করে দেবো ভিপিএনটা। ডিসকানেক্ট করে দেওয়ার পরে আমি যে বলছিলাম যে আইসল্যান্ড নামের একটা অ্যাপ আছে, এইটা কিন্তু প্লে স্টোর থেকে এখানে ডাউনলোড করে নিতে হবে। প্লে স্টোর থেকে এখানে সার্চ দিলে চলে আসবে আইসল্যান্ড, LAND, আইসল্যান্ড বা আইল্যান্ড অ্যাপটা সার্চ দিলে এই যে উপরে চলে আসবে। এখান থেকে আমার ডাউনলোড করা আছে, তাই ওপেন দেখাচ্ছে। এতটুকু হয়ে যাওয়ার পরে আমরা এই আইসল্যান্ডটা চালু করব। এখন আইসল্যান্ডে ক্লিক করব চালু করার জন্য। ক্লিক করে যেখানে অ্যাকসেপ্ট আছে, অ্যাকসেপ্টে ক্লিক করব। এই যে এখানে অ্যাকসেপ্ট আছে, অ্যাকসেপ্টে ক্লিক করব। আর যদি কারো ফোনে অ্যাগ্রি আসে তাহলে আর পারমিশন অ্যালাউ চাইলে অ্যালাউ করতে হবে। এখানে আমি অ্যাগ্রি করে দিলাম। দেওয়ার পরে এখানে একটা ওয়ার্ক প্রোফাইল নামে একটা প্রোফাইল ক্রিয়েট হবে, যেটা শুধু ওয়ার্কের কাজ করা যাবে। এটা আমার ক্রিয়েট হচ্ছে ওয়ার্ক প্রোফাইলটা। একটু টাইম নেবে, একটু যত ফাস্ট ফোন হবে তত ভালো হবে কাজটা।
ঠিক যেইভাবে দেখাবো সেইভাবে করলে কাজটা ভালো হবে মোটামুটি। এখান থেকে এটা চালু হওয়ার পরে এরকম অপশন চলে আসবে। এখান থেকে আমরা হচ্ছে এই যে প্লে স্টোর, গুগল প্লে স্টোর, এখানে ক্লিক করব। গুগল প্লে স্টোর এই জায়গাটায় ক্লিক করবো। আচ্ছা, এখানে ক্লিক করব। তারপর ওর পাশে একটা তীর চিহ্ন আছে, এখানে ক্লিক করব। এই যে তীর, এই যে এটাই ক্লিক করব। সেখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের প্লে স্টোরে নিয়ে যাবে। নিজে এখানে সাইন ইন অপশন আছে, এখানে একটা ক্লিক করব। ভিডিওটা একটু লং হবে যেহেতু একদম থেকে দেখাচ্ছি, রুট লেভেল থেকে। আর ভিডিও করার সময় এমনি ফোন একটু মনে করে যে স্লো কাজ করে ভিডিও বা স্ক্রিন শেয়ারে। যাই হোক, এইখান থেকে আমাদের যে সাইনের এই অপশনটা আসবে, এখান থেকে আমরা হচ্ছে যে জিমেলে কাজ করবে, এখানে প্রত্যেকটা কাজের জন্য এক একটা করে জিমেল লাগবে স্যার। তো জিমেলটা এই যে আমি এখান থেকে এই জিমেলটা আমি নিয়ে নিলাম। এই জিমেলটা আমি কাজ করবো, এই জিমেলটা কপি করে নিলাম। আচ্ছা, জিমেল কিন্তু আমি আগে কপি করিনি। আচ্ছা, এখানে একটু প্রবলেম হয়। আগে কপি করলে এখানে অটোফিল অপশন চলে আসে, তখন জিমেল এখানে পেস্ট হয় না। আগে এখানে আসতে হবে, পরে এখান থেকে যেয়ে ওখান থেকে সেটি থেকে কপি করে আনতে হবে, তাইলে পরে এটা ভালো হবে। আচ্ছা, এখানে এটা কপি করে পাসওয়ার্ডটা এখানে কাট করে নিতে হবে। তারপরে নেক্সট, সেখানে তারপরে পাসওয়ার্ডটাই পেস্ট করে দিতে হবে, দিয়ে নেক্সট। এরপরে অ্যাগ্রি, তারপরে এখানে অ্যাকসেপ্ট। তারপরে এখানে আবার অ্যাকসেপ্ট করা লাগবে। এখন এই অপশনটা চলে আসবে, প্লে স্টোরে একবার ডিরেক্ট ঢুকিয়ে দেবে। আর কারো যদি ওইটা জিমেলটা নিয়েও যদি না ঢুকায়, ওইটা বের করে দিয়ে আবার ওই ওয়ার্ক প্রোফাইলে প্লে স্টোরে যেতে হবে। আমি একটু পরে দেখাচ্ছি। সেখানে আসার পরে সার্চ অপশানে এখানে সার্চ করতে হবে আছে সুপার প্রক্সি, SUP, সুপার প্রক্সি সম্পূর্ণ লেখা লাগবে না, SUP লিখে স্পেস দিয়ে আবার পি লিখতে হবে। তাইলে পরে সুপার প্রক্সি চলে আসছে একদম সবার সামনে, সবার উপরে। এই যে এটা, এই যে এটা সুপার প্রক্সি চলে আসছে। এটাই ক্লিক করব। করার পরে এই যে সুপার প্রক্সিটা চলে আসছে। ফার্স্টে ওই সবুজ কালার যে অ্যাপটা, এটা ইনস্টল দিতে হবে। আর এই সুপার প্রক্সিটা আমার পার্সোনালে নামাইনে আছে, এটাও পার্সোনালে আগে থেকে নামিয়ে রাখতে হবে। যখন আমি টকাট 1 VPN লাগালাম ওই জায়গাটায় সুপার প্রক্সিটা নামাবো। আবার এখানে আসছে পান্ডা VPNটা এর ভিতরে নামাবো, PAN লিখলি পান্ডা VPNটা চলে আসে। এর কারণ হচ্ছে এখন দেখো ওইটা আমার পার্সোনালে নামাইনে আছে, আর এটা হচ্ছে ওয়ার্কের ভিতরে, সেজন্যই কত ফাস্ট এটা নামে। দেখো এই যে নেমে গিয়েছে। মানে এই দুটা ডাউনলোড করা হয়ে গেলে এখান থেকে আমরা সেই করবো, ওপেনে যাব, পান্ডা VPN যার পরে এই যে এইবারটা ওই অপশনটা এসে এখানে কন্টিনিউ, এটা যেহেতু নিউ সেজন্য কন্টিনিউ অপশনটা এসে এই যে কন্টিনিউ, এখানে ক্লিক করতে হবে। নিউ থাকা অবস্থায় এই অবস্থা আসবে। তারপরে স্মার্ট সিলেক্ট সার্ভার, এই যে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে আমাদের সার্ভারটা চুজ করতে হবে। এখানে আমরা ইউনাইটেড স্টেট, এই যে নিউ ইয়র্ক, এই সার্ভারটা চুজ করব। এখানে তারপরে ওকে করলে এটা কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হয়ে যাওয়ার পরে আমরা আবার প্লে স্টোরে ব্যাক যাব। এখানে এটা কিন্তু সব ওয়ার্কের ভিতরে লগ দেখাচ্ছে। এখানে TALK দিলে টকাট 1টা চলে আসবে। দেখার পরে এখানে ইনস্টলে ক্লিক করতে হবে।
ক্লিক করার পরে এটা ওপেন হয়ে গেলে এটা ভিপিএনটা অফ করে দিতে হবে। ভিপিএনটা অফ করে দিলাম, দেওয়ার পরে এখানে নেক্সট, তারপরে এনে তারপরে আচ্ছা এটা অফ করে দিয়ে এই যে ওয়ার্ক ফাইলের ভিতরে এরকম আসবে। এখানে এই যে নিচে দেখো এখানে দুইটা অপশন, পার্সোনাল আর ওয়ার্ক। আমি কিন্তু ওয়ার্কের ভিতরে আছি। তো এটা পার্সোনাল গেলে এই যে আমার যে সিম্পল অ্যাপগুলো থাকে ফোনের এইগুলার ভিতরে আমার আবার কিন্তু টকাটো আনার আছে, সুপার প্রক্সি সবগুলো নামানো আছে। এই যে সুপার প্রক্সি, তারপরে পান্ডা ভিপিএন সবগুলো নামানো আছে। আবার ওয়ার্কের ভিতরে আমি নামাইছি পান্ডা ভিপিএন, টকাটো ওয়ান। এখান থেকে আমি ভিপিএনটা কিন্তু ওয়ার্কের ভিতরে অফ করে দিয়েছি। দেওয়ার পরে আমরা এবার টকাটো ওয়ানে যাব। টকাটো ওয়ানে যাওয়ার পরে এখানে সাইন আপে ক্লিক করব। ভিডিওটা একটু বড় হবে, তারপর আমি দেখাচ্ছি। এই যে সাইন আপ, এখানে ক্লিক করব। সাইন আপ, তারপরে রোবট ক্যাপচাতে ক্লিক করব। এটা প্রবলেম দেখাচ্ছে না, আবার ক্লিক করে দেখি। এটা একবার ব্যাক যেয়ে আবার আমি সাইন আপে ক্লিক করব। প্রবলেমটা আসে না। এটা ক্লিয়ার ডাটা দেওয়া লাগবে। একটু বেশিক্ষণ ওয়েট করলে দেখা যাচ্ছে ওই অপশানটা চলে আসে। এখানে আমি স্টোরেজ ক্লিয়ার দেবো। আবার আমি টকাটো ওয়ানে যাব। এইখানে সাইন আপ, তারপরে আবার রোবট ক্যাপচার পূরণে ক্লিক করব। এই ক্যাপচাটা হওয়ার পরে এখানে একটা আসবে, ক্যাপচা আসবে। ক্যাপচাটা আমরা সেভ পূরণ করে দেবো, যে এই ক্যাপচাটা আসবে। পূরণ করে দেওয়ার পরে এখানে কন্টিনিউ আসবে, এই কন্টিনিউতে ক্লিক করব। তারপরে সাইন আপ উইথ গুগল, এখানে ক্লিক করব। সাইন আপ উইথ গুগল এই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে জিমেলটা আমরা কাজ করবে জিমেলটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পরে এখানে কন্টিনিউ, তারপরে এখানে টিক মার্কটা এটা পূরণ করে দেবে। স্যার দেওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে আমরা যে লাগাইছি সুপার প্রক্সি, এর ভিতরে যাব। যে আমরা যে আইপি কিনবো ওই আইপিটা এখানে কানেক্ট করতে হবে। এখন এই যে এখান থেকে অ্যাড প্রক্সি, এই জায়গায় অ্যাড প্রক্সি এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে সার্ভার যে আছে আমরা সার্ভারটা এখানে সার্ভার বসাবো। এখানে পোর্ট আগে পোর্ট বসাবো, আগে 95 তারপরে এখানে আছে করতে হবে। এই যে এখানে ইউজার নেম পাসওয়ার্ড এখানে নন ছিল, স্যার এই জায়গাটায় নন থাকবে। পোর্টের ওখানে পোর্টটা বসাবো, যে আইপি যে পোর্টটা থাকবে। আর তারপরে আমরা এখানে একটু বিষয় আছে যেটা আমি দেখাই। তারপরে যে নন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ক্লিক করব, তারপরে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড নিচেরটায় ক্লিক করব। তারপর এখানে আমরা ইউজার নেম আর পাসওয়ার্ডটা বসাবো। পাসওয়ার্ডটা আমি বসালাম কি, আর এখানে ইউজার নেমের জায়গায় আমি ইউজার নেমের বসাবো, আমার আইপি যে ইউজার নেমটা আছে ওইটা বসাবো। আর এখানে সার্ভারের জায়গায় আইপির আমার সার্ভারটা বসাবো। বসানোর পরে এটা হচ্ছে এই যে উপরে একটা বাটন আছে, ওই যে ওইটা ওখানে সেভ বাটন, এটা আমরা সেভ দেব।
সেভ দেওয়ার পরে এখানে স্টার্টে ক্লিক করব, তারপরে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে এখানে আমরা আবার ফের টকার টেনে ব্যাক যাব, যার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে এখান থেকে অ্যাকাউন্ট হলে হয়ে যাবে, না হলে প্রবলেম দেখালে আইপি ডিসকানেক্ট করে কানেক্ট দেওয়া লাগবে। অ্যাকাউন্ট হয়ে গিয়েছে হয়তো, হ্যাঁ হয়ে গেছে। এখানে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এটা ক্লিক করলে হবে। তারপরে এখানে একটু লোডিং নিয়ে এখানে নাম্বার শো করবে। এখানে নাম্বার নিতে হবে, এরিয়া কোডের নাম্বার। তো এরিয়া কোডের নাম্বার এখানে নেয়, সেই জন্য এখানে ট্রাই ডিফারেন্ট ওয়ান এখানে ক্লিক করতে হবে। এই যে এইটা ট্রাই ডিফারেন্ট ওয়ান, এই জায়গায় এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে উপরে এরিয়া কোড আছে যে 702, এটা কাটতে হবে। কাটে এখানে আমি 743 আছে এরিয়া কোড বিভিন্ন, তারপরে 980, 910, 984 এরিয়া কোড নিতে হবে। যে 743 দিয়েছি, এর ভিতরে যে কোনো একটা নাম্বার আমি নেবো, নিয়ে এবার কন্টিনিউ ক্লিক করব। তারপর এখানে ওকে, তারপরে যে নিচে আছে মেবি লেটার, এখানে একটা ক্লিক করতে হবে। যে হ্যাঁ এটা অ্যাকাউন্ট হয়ে গিয়েছে। এবারটা এখানে ক্লিক করে স্ক্রিনের উপর একবার ক্লিক করে এখানে তারপরে শেয়ার নাম্বার এখানে ক্লিক করতে হবে। সরি, শেয়ার নাম্বার এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে নাম্বারটা এখান থেকে কপি করে নিতে হবে, সেটা কপি করে নিতে হবে। নিলে এইভাবে অ্যাকাউন্ট করতে হবে। তারপরে এটা ডিসকানেক্ট দিয়ে এই যে আছে কি আইসল্যান্ড অ্যাপ, আইসল্যান্ডের ভিতরে যেতে হবে। এটা কিন্তু লক আইসল্যান্ড, মানে ওয়ার্ক ফাইলের ভিতরে যে আইসল্যান্ডটা, এইটার ভিতরে যেতে হবে। যার পর একদম নিচে চলে যেতে হবে, যাই এখানে লেখা আছে ডিস্ট্রয় পারমানেন্টলি, এই যে এইখানে এটা ক্লিক করতে হবে। তারপর ডিস্ট্রয় করে দিলে ওই ওয়ার্ক ফাইলটা নষ্ট হয়ে যাবে। আবার ফের কাজ করতে হলে আর একটা কাজের জন্য আবার ফের নতুন করে যে আইসল্যান্ড আবার ফের চালু করতে হবে, আবার জিমেল লগ ইন দিতে হবে, আবার এভাবে কাজ করতে হবে।